হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই মুহূর্তে শিক্ষকদের টেট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসছে। শিক্ষকদের জন্য কিছুটা হলেও আমরা আশার আলো দেখতে পাচ্ছি। তার কারণ আপনারা জানেন যে শিক্ষকদের টেট পাস করা বাধ্যতামূলক। এই রায় আসার পরে গত বছর সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত সারা দেশ জুড়ে কিন্তু এই নিয়ে চর্চা চলছে যে আদৌ কি শিক্ষকদের টেট দিতে হবে কি হবে না। এই আবহে সেই রায়কে রিভিউ করার জন্য একাধিক রাজ্য রিভিউ পিটিশান করেছে, রিট পিটিশান করেছে, কেউ কেউ ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে পিটিশান করেছেন। এখন বিষয় হলো সেই রিভিউ পিটিশানগুলোর শুনানি কখন হবে, সেই আপডেট এই ভিডিওতে আমরা জানব। গতকাল ত্রিপুরারই একটি টেট সংক্রান্ত যে মামলা ছিল আপনারা জানেন, সুপ্রিম কোর্টে অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তের বেঞ্চেই ছিল। তো গতকাল তার শুনানি হয় এবং পরবর্তী শুনানির ডেট দেওয়া হয়েছে আগামী মাসের অর্থাৎ 14 এপ্রিলে কিন্তু 2026 কিন্তু শুনানি রয়েছে, এই 14 এপ্রিল। এখন এই রায় এই যে শুনানি, সেই শুনানিতে উনি পরিষ্কার বলেছেন যে যেহেতু মূল যে মামলা অর্থাৎ টেট সংক্রান্ত যে মামলা, সেই মামলাটির একাধিক রিভিউ পিটিশান হয়েছে, তাই সেই রিভিউ পিটিশানগুলোর শুনানি না হলে ওই ত্রিপুরার মামলার সমাপ্তি ঘটানো সম্ভব নয়। তো এর মধ্যে আমরা জানতে পারছি যে এই যে 14 তারিখ যে ডেট দেওয়া হয়েছে 14 এপ্রিল, তার আগেই কিন্তু এই যে রিভিউ পিটিশান, সেই রিভিউ পিটিশানগুলোর শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। এবং এই সঙ্গে আরও আপডেট রয়েছে যে রিভিউ পিটিশানগুলো সাধারণত বিচারপতিদের যে চেম্বার, সেই চেম্বারেই শেষ হয়, আপনারা জানেন। কারণ রিভিউ পিটিশানের ক্ষেত্রে খুব কম সংখ্যক রিভিউ পিটিশান কিন্তু রিভিউতে পরবর্তী সময় মানে তার যে রায়, সেই মেন রায়ের রিভিউ কিছুটা পরিবর্তন আসে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু খারিজ হয়ে যায় ক্লোজ চেম্বারে। কিন্তু এক্ষেত্রে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ছিলেন, তাদের আন্দোলন বিক্ষোভ তো চলেছে আপনারা জানেন। তো সব দাবি মেনে সুপ্রিম কোর্ট কিন্তু এই যে রিভিউ পিটিশানগুলো একত্রিতভাবে একটি ওপেন শুনানির ব্যবস্থা করা হচ্ছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এটা খুবই ভালো খবর এবং আশার খবর শিক্ষকদের জন্য যে যদি ওপেন চেম্বারে এই শুনানিগুলো সম্ভব হয়, সেক্ষেত্রে কিন্তু কিছু বলার থাকবে, মানে শিক্ষকদের পক্ষের আইনজীবীরা কিছু বলতে পারবেন এবং প্রচুর হেভি ওয়েট আইনজীবী তারা কিন্তু লড়বেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি এই বিষয়ে। তো শিক্ষকদের হয়ে হেভি ওয়েট আইনজীবীরা যারা রয়েছেন তারা কিন্তু দাঁড়াচ্ছেন, এটা একটা পজিটিভ দিক। আর একটা বিষয় কি না, শিক্ষকদের একটা দাবি ছিল যে এই যে রিভিউ পিটিশান, সেই রিভিউ পিটিশানটা মূল যে বিচারপতি যারা রায় দিয়েছেন, তো তাদের থেকে সরে গিয়ে যদি প্রধান বিচারপতির বেঞ্চে করানো যায়, তো সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই ভাবনা চিন্তা করেছেন। এবং সেটা আমরা জানতে পারছি যে সমস্ত রিভিউ পিটিশানগুলোকে একত্রিত করে প্রধান বিচারপতির বেঞ্চেই শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল। 2-1 দিন সময় দিন, আমরা কিন্তু আরও ডিটেলস পেয়ে যাব এই বিষয়ে। তারপরে একদম অথেন্টিক অরিজিনাল যে জিনিসটা যেটা হতে চলেছে, সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানাতে পারবো। যেটুকু আপডেট পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তবে এই মুহূর্তে শিক্ষকদের জন্য একটা ভালো খবর, কারণ এত এজে এসে, এই লাস্ট বয়সে এসে টেট পাস করাটা বা টেটে বসাটা সত্যিই একটা দৃষ্টিকটু ব্যাপার। আরও একটি বিষয় রয়েছে যে তাদের নিয়োগের যে শর্ত ছিল, সেই সময় তাদের টেট পাস বাধ্যতামূলক বিষয়টা ছিল না। তাহলে হঠাৎ করে এসে এত শেষ বয়সে, চাকরির শেষ জীবনে এসে তাদেরকে পুনরায় পরীক্ষায় বসতে হবে, সেখানে উত্তীর্ণ হতে হবে, এই বিষয়টা কিন্তু ঠিকঠাক লাগছে না অনেকের ক্ষেত্রেই। কারণ কম্পিটিশান যে বিষয়টা, টেট পাস করার যে বিষয়টা, সেটা একটা কারেন্ট যারা হচ্ছে পড়াশুনো করেছে সবে স্কুল কলেজ, তাদের পক্ষে যে বিষয়টা, আর একজন শিক্ষক তার ক্ষেত্রে সেই বিষয়টা কিন্তু একই রকম নয়। ব্যাপারটা পুরো ভিন্ন, মানে উত্তর মেরু আর দক্ষিণ মেরুর মতো। সুতরাং এই বিষয়টা মাথায় রেখে নিশ্চয়ই আইনজীবীরা লড়বেন। এখন দেখা যাক সে কী হয়, কোন দিকে যায়, সেদিকে আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন। ধন্যবাদ।